22 অধ্যায় 1 থেকে 3 পদ। প্রভু তার বাক্যে বলেন, এই সকল ঘটনার পরে ঈশ্বর আব্রাহামের পরীক্ষা করিলেন। তিনি তাহাকে কহিলেন, হে আব্রাহাম। তিনি উত্তর করিলেন, দেখুন এই আমি। তখন তিনি কহিলেন, তুমি আপন পুত্রকে, তোমার অদ্বিতীয় পুত্রকে, যাহাকে তুমি ভালোবাসো, সেই ইসহাককে লইয়া মরিয়া দেশে যাও, এবং তথাকার যে এক পর্বতের কথা আমি তোমাকে বলিব, তাহার উপরে তাহাকে হোমার্থে বলিদান করো। পরে আব্রাহাম প্রত্যুষে উঠিয়া গর্ধব সাজাইয়া 2 জন দাস ও আপন পুত্র ইসহাককে সঙ্গে লইলেন, হোমের নিমিত্তে কাষ্ঠ কাটিলেন, আর উঠিয়া ঈশ্বরের নির্দিষ্ট স্থানের দিকে গমন করিলেন। আমেন। আসুন প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ, প্রশংসা ও তোমার গৌরব করি। প্রভু, তোমার অপার অনুগ্রহে আমরা বেঁচে আছি। তোমার অনুগ্রহে তোমার সন্তান হিসাবে প্রভু গো, প্রতিটা দিন তোমার আশীর্বাদ ভোগ করার সুযোগ পেয়েছি। শুধু বেঁচে থাকবার জন্য যে জল, আকাশ ও বাতাসের প্রয়োজন ছিল, তা যে তুমি আমাদের জুগিয়েছো তা নয়। তোমার সন্তান আমাদেরকে প্রভু গো, প্রতিদিন প্রতি মুহূর্তে তোমার স্বর্গীয় আশীর্বাদে আমাদের হাত ধরে তুমি নিয়ে চলেছো। তোমার সন্তান হয়েও প্রভু গো, অনেক সময় তোমার গৌরব, তোমার মুখ গৌরব উজ্জ্বল করার পরিবর্তে প্রভু গো, তোমাকে লজ্জা দিয়ে থাকি। হ্যাঁ প্রভু, বিভিন্ন সময় আমরা পড়ে যাই, তোমাকে কষ্ট দিই, তবুও প্রভু তুমি আমাদের হাত ধরো, তোলো, এবং তোমার সন্তান করে পুনরায় তোমার আশীর্বাদে পথ প্রদর্শন করো। এমন প্রভু তোমাকে পেয়েছি আমরা, আমাদের জন্য প্রতিটা দিন প্রতিটা মুহূর্তে তোমার পরিকল্পনা পূর্ণ করতে ভালোবেসে হাত ধরে তুমি চলেছো। এই আমাদেরকেই আবার তুমি বিশ্বাসে খাঁটি করার জন্য বিভিন্ন সময় আমাদেরকে তুমি পরিপক্ক করতে বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষার মুখোমুখি করো প্রভু। আজ আমরা আব্রাহামের জীবনে তার বিশ্বাসের সেই মহান পরীক্ষার মুখোমুখি হওয়ার বিষয় শিখতে চলেছি। প্রভু, তুমি আমাদেরকে আশীর্বাদ করো। বিশ্বাসে আমাদের কাছে তুমি কি চাও সঠিক অর্থে যেন উপলব্ধি করি, তোমার বাক্যের সঠিক অর্থ জেনে সেই বিশ্বাসে যেন জীবন যাপন করি। সঙ্গে সঙ্গে থাকো, যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। আমরা বসবো। এর আগে আমরা আদি পুস্তক 21 অধ্যায় শেষ করেছিলাম, আজ আবার 22 অধ্যায় থেকে আমরা শুরু করেছি। আর এতদূর পর্যন্ত আমরা আমাদের বিশ্বাসের অন্যতম আদি পিতা আব্রাহামের সম্বন্ধে শিখে চলেছি। এই আব্রাহামের সম্বন্ধে বাইবেলে যে বিবরণ আমরা পেয়ে থাকি, সেই সমস্ত বিবরণের মধ্যে এই আদি পুস্তক 22 অধ্যায় হলো এমন একটি অধ্যায় যা আমাদের কাছে সব থেকে বেশি জানা এবং সব থেকে বেশি আলোচিত অংশ। এর আগে আব্রাহামকে আমরা যখন দেখেছি, তার মধ্যে কি দেখতে পেয়েছি? অবশ্যই আব্রাহামের মধ্যে কিছু অবিশ্বাসের পরিচয় আমরা পেয়েছি। নিজের স্ত্রীকে বোন বলে পরিচয় দেওয়ার ঘটনা আমরা দেখেছি। কিন্তু সামগ্রিক অর্থে আব্রাহামকে যদি আমরা চিন্তা করি, তার সম্বন্ধে যা শিখেছি তা হলো ঈশ্বরের প্রতিজ্ঞার প্রতি তিনি ছিলেন পূর্ণ মাত্রায় আস্থাশীল।
এই কারণে ঈশ্বর যখন তাকে আহ্বান করেছিলেন, ঈশ্বর বলেননি কোথায় তাকে নিয়ে যাবে, সেই অজানা দেশের উদ্দেশ্যে তিনি রওনাও দিয়েছিলেন। শুধু তাই নয়, ঈশ্বরের প্রতিজ্ঞার প্রতি তিনি কেবল বিশ্বাস করেছিলেন। এই বিশ্বাসের কারণেই তিনি ধার্মিক গণিত হয়েছিলেন। তা 15 অধ্যায়ে আমরা দেখেছি। এবং ঈশ্বরের সঙ্গে চুক্তির চিহ্ন হিসাবে ঈশ্বর যে তচ্ছেদ দিয়েছিলেন তা তিনি সাদরে গ্রহণ করেছেন। এ সবই তিনি ঈশ্বরের প্রতিজ্ঞার প্রতি তিনি যে আস্থা স্থির তার পক্ষে সাক্ষ্য। অন্যদিকে ঈশ্বরকে যদি দেখি আমরা, ঈশ্বরও আব্রাহামের প্রতি তার প্রতিজ্ঞার সন্তান হিসাবে ইসহাককে দিয়েছেন। 21 অধ্যায়ে আমরা দেখেছি ইসহাক জন্মগ্রহণ করেছে। কিন্তু 21 অধ্যায়ের পর আজ যখন আমরা 22 অধ্যায় প্রবেশ করেছি, এখানে আমরা আব্রাহামের জীবনে এমন একটা ঘটনার সঙ্গে পরিচিত হচ্ছি যা কল্পনা করা খুব কঠিন। কেন? তার কারণ ইসহাক আব্রাহামের কাছে তথা ঈশ্বরের কাছে কত গুরুত্বপূর্ণ এক চরিত্র। যে ছেলের জন্য আব্রাহাম এত বৎসর অপেক্ষা করেছেন, যে ছেলের সঙ্গে ঈশ্বর চুক্তি করবেন বলে ঘোষণা করেছেন। শুধু তাই নয়, 21 অধ্যায় আমরা 12 পদে আরো দেখেছি আব্রাহামের বংশ ইসমাইলের নয়, এই আব্রাহামের বংশ ইসহাকের বংশের দ্বারা ইসহাকের নামে আখ্যাত হবে। এই এমন গুরুত্বপূর্ণ ছেলে, সেই ইসহাককে ঈশ্বর হোমার্থে বলিদান করতে আব্রাহামকে আদেশ করেছে। ঈশ্বর আব্রাহামকে বলছেন, তোমার সেই একমাত্র পুত্রকে, তোমার ভালোবাসার পুত্রকে হোম বলি হিসাবে উৎসর্গ করো। এখন ঈশ্বর যখন আব্রাহামকে এমন আদেশ করেছেন, তখন এই আদেশের কথা শুনে ঈশ্বরের সম্বন্ধে আমরা কি চিন্তা করতে পারি? ঈশ্বর কেমন ব্যক্তি? তিনি কি খামখেয়ালি করছেন না? এত প্রতিজ্ঞা করেছেন, যে প্রতিজ্ঞার পূর্ণতা ইসহাকের মাধ্যমে আসতে চলেছে, সেই ইসহাককে তিনি বলি দিতে বলছেন, মারতে বলছেন, নিহত করতে বলছেন, হত করতে বলছেন। ঈশ্বর কি নিষ্ঠুর নন? কি করে বাবা হিসেবে তার ছেলেকে বলি হিসেবে উৎসর্গ করতে পারে? ঈশ্বর কি অবিবেচকের কাজ করছেন না? সামান্য শুভবুদ্ধি জ্ঞান সম্পন্ন ব্যক্তিও কি এটা চিন্তা পর্যন্ত করতে পারে? কোন বিবেচনা কি নেই ঈশ্বরের? নাকি ঈশ্বর বোকা, অবোধ? কিন্তু ঈশ্বর যদি সত্যি খামখেয়ালি, নিষ্ঠুর, অবিবেচক বা অবোধ হতেন, তাহলে তিনি কি কখনো আমাদের সৃষ্টিকর্তা, পরিত্রাতা বা পিতা হতে পারতেন না? আমরা যখন আমাদের সীমিত জ্ঞান বুদ্ধি দিয়ে অসীম ঈশ্বরের কার্যকলাপকে উপলব্ধি করতে চাই, তখনই আমরা এমন উদ্ভট সিদ্ধান্তে উপনীত হই কি ঈশ্বর খামখেয়ালি, তিনি নিষ্ঠুর, অবিবেচক, অবোধ। কিন্তু আমরা যদি সত্যি ঈশ্বরের কার্যকলাপ, ঈশ্বরের কাজকে সঠিকভাবে উপলব্ধি করতে চাই, তাহলে নিজেদের বিচার বুদ্ধিকে ভিত্তি করে নয়, ঈশ্বরের বিশ্বস্ততার প্রতি পূর্ণ আস্থা রেখে তার বাক্যের প্রেক্ষিতে আমাদেরকে ঈশ্বরের কাজকে উপলব্ধি করতে হবে। তার বাক্য আমাদেরকে কি শিক্ষা দেয়? ঈশ্বরের বাক্য, বাইবেল আমাদেরকে শিক্ষা দেয় তিনি হলেন সার্বভৌম, তিনি ন্যায় বিচারক। শুধু তাই নয়, তিনি আমাদের ভালোবাসেন।
তিনি সার্বভৌম হয়েও, ন্যায় বিচারক হয়েও, তিনি আমাদেরকে ভালোবাসলেও, তা সত্ত্বেও যখন তিনি তার ভালোবাসার সন্তান আব্রাহামকে বলছেন তার পুত্র ইসাককে হোমার্থে বলিদান করতে, তখন তার পিছনে কি কারণ থাকতে পারে তা আমাদেরকে উপলব্ধি করতে হবে। আর তাই আদি পুস্তক 22 অধ্যায়ের ঘটনার মাধ্যমে আমাদেরকে উপলব্ধি করতে হবে ঈশ্বর যিনি আমাদের পিতা, পিতা হয়ে সন্তান আমাদের কাছে তিনি প্রকৃতপক্ষে কি চান। আব্রাহামকে যখন তিনি বলছেন তার পুত্র, একমাত্র পুত্র, ভালোবাসার পুত্র ইসহাককে বলি দিতে, তখন তিনি আব্রাহামের কাছে আসলে কি চাইছেন, কি চেয়েছিলেন তা আমাদেরকে উপলব্ধি করতে হবে। আসুন এক পদ করে দেখি। এক পদে বলা হয়েছে, এই সকল ঘটনার পরে ঈশ্বর আব্রাহামের পরীক্ষা করলেন। তিনি তাকে বললেন, হে আব্রাহাম। আর তিনি অর্থাৎ আব্রাহাম উত্তর দিলেন, দেখুন এই আমি। এর আগে 21 অধ্যায়ে আমরা দেখেছি ইসহাক জন্মগ্রহণ করেছে, বড় হয়েছে। কিন্তু 22 অধ্যায় যখন তাকে ঈশ্বর বলি দিতে বলছেন, তখন আমাদেরকে উপলব্ধি করতে হবে 21 এবং 22 অধ্যায়ের মধ্যে যথেষ্ট সময়ের ব্যবধান বর্তমান। তার কারণ 22 অধ্যায় আমরা এখন দেখছি, কিন্তু 23 অধ্যায় যখন আমরা যাব, একটা অধ্যায় পরে দেখতে পাবো সারা মৃত্যুর কথা বলা হয়েছে। যখন সারার বয়স হয়েছিল কত? 127 বৎসর। আমি প্রশ্ন করি, সারা যদি 127 বৎসরে মারা গিয়ে থাকে, তখন ইসহাকের বয়স কত ছিল? 37 বছর। কেন? সারার বয়স যখন 90 বছর, তখন ইসহাকের জন্ম হয়েছিল। মানে ওদিকে 10 আর এদিকে 27, তাহলে কত? 37 বছর। শুধু তাই নয়, এই 22 অধ্যায় আমরা সবটা যদিও পড়িনি, একটু যদি এগিয়ে যাই 6 পদ দেখি, তখন আমরা দেখতে পাবো মরিয়া পর্বত পর্যন্ত আব্রাহাম তার ছেলেকে নিয়ে এবং 2 জন দাসকে নিয়ে গেছেন। কিন্তু সেখানে গিয়ে কি করলেন? দাসদেরকে সেখানে রেখে দিলেন, গাধাকে সেখানে রেখে দিলেন, শুধু ছেলেকে নিয়ে এগিয়ে যাচ্ছেন পাহাড়ের উপরে। আর ছেলেকে কি বলছেন? কম্বলে উৎসর্গ করবার জন্য যে কাঠ এনেছি সব তুমি বয়ে নিয়ে চলো। তার অর্থ কি? আব্রাহাম যথেষ্ট যুবক ছেলে, এই আব্রাহাম ইসহাক তখন যথেষ্ট যুবক ছেলে যে একা সেই হোমবলির জন্য সমস্ত কাঠ বয়ে নিয়ে পাহাড়ের উপরে উঠে যেতে পেরেছিল। তাই সাধারণত ধরা হয় এই 22 অধ্যায়ে যখন ইসহাককে বলি দেওয়ার কথা ঈশ্বর বলেছেন, তখন ইসহাকের বয়স ছিল, তিনি একজন টিনেজার, 13 থেকে 19 বছরের মোটামুটি একজন যুবক ছিলেন। এখন প্রশ্ন হলো, এমন যুবক ছেলেকে বলিদান করতে ঈশ্বর তার পিতা আব্রাহামকে আদেশ করেছেন, যার দ্বারা তিনি আব্রাহামের বিশ্বাসের পরীক্ষা নিতে চলেছেন। এক পদে কি বলা হয়েছে? ঈশ্বর আব্রাহামের পরীক্ষা করলেন। এখন এই পরীক্ষার বিষয়টা যখন আমাদের কাছে উপস্থিত হয়েছে, তখন আমাদেরকে সবসময় মাথায় একটি সত্যকে রাখতে হবে, আর সেটা হলো ঈশ্বর কখনো পাপ করতে আমাদের পরীক্ষা করেন না বা প্রলুব্ধ করেন না। ঈশ্বর আমাদেরকে এমন পরিস্থিতির মধ্যে ফেলেন না যার দ্বারা আমরা যেন পাপ করি, এমন প্রলুব্ধ করেন না যার দ্বারা আমরা পাপ করি। আমরা যাকবের পত্র থেকে এর আগে শিখেছিলাম, মনে আছে হয়তো অনেকের, 1 অধ্যায় 13 পদে স্পষ্ট বলা হয়েছে, পরীক্ষার সময় কেউ, মানে বিশ্বাসী কেউ না বলুক ঈশ্বর থেকে আমার পরীক্ষা হচ্ছে, কারণ মন্দ বিষয়ের দ্বারা ঈশ্বরের পরীক্ষা করা যায় না, আর তিনিও কারো পরীক্ষা করেন না। যার অর্থ পাপ করবার জন্য ঈশ্বর বা পাপ করাবার জন্য ঈশ্বর কখনো মানুষের পরীক্ষা বা প্রলুব্ধ করেন না। কিন্তু পাপ করানোর জন্য যদিও তিনি পরীক্ষা করেন না, কিন্তু পরীক্ষার আরেকটা উদ্দেশ্য আছে, আর সেটা হলো আমাদেরকে পরিপক্ক করার জন্য,
বা আমাদেরকে সিদ্ধ করার জন্য কিন্তু ঈশ্বর আমাদের জীবনে বিভিন্ন পরীক্ষাকে অনুমতি দিতে পারে। ওই যাকবের পত্রের 1 অধ্যায় 2 থেকে 4 পদ যদি আমরা পাঠ করি, যাকব আমাদেরকে বলছেন, হে আমার ভাইয়েরা, তোমরা যখন বিভিন্ন পরীক্ষায় পড়ো তখন তা সর্বতোভাবে আনন্দের বিষয় জ্ঞান করো। কেন? যেন তোমাদের বিশ্বাসের পরীক্ষা সিদ্ধতা ধৈর্য সাধন করে, আর সেই ধৈর্য সিদ্ধ কার্য বিশিষ্ট হোক, যেন তোমরা সিদ্ধ ও সম্পূর্ণ হও, কোনো বিষয়ে তোমাদের অভাব না থাকে। অর্থাৎ বিশ্বাসী আমাদের জীবনে ঈশ্বর অনেক সময় বিভিন্ন পরীক্ষাকে অনুমতি দিতে পারেন, কিন্তু সেই পরীক্ষাগুলো তিনি কেন অনুমতি দেন? যেন আমরা বিশ্বাসে খাঁটি হতে পারি, যেন আমরা সিদ্ধ সম্পূর্ণ হতে পারি, কোন বিষয়ে যেন আমাদের কোনো অভাব না থাকে। আর কোন বিষয়ে যেন আমাদের কোনো অভাব না থাকে, যখন এই কথা বলা হচ্ছে, কার কোন বিষয়ে কোনো অভাব নেই? যীশু খ্রিস্টে। অর্থাৎ ঈশ্বর আমাদেরকে বিভিন্ন পরীক্ষায়, আমাদের জীবনে পরীক্ষাকে অনুমতি দেন যেন আমরা যীশু খ্রিস্টের ন্যায়, ক্রাইস্ট লাইকনেস লাভ করি। কিন্তু ঈশ্বর যখন বিশ্বাসী আমাদের জীবনে কোন পরীক্ষাকে অনুমতি দেন, তখন তিনি আবার সেই পরীক্ষা থেকে বের হয়ে আসবার বা পরীক্ষা থেকে রক্ষা পাবার, পরীক্ষায় উত্তীর্ণ হবার পথ বের করে দেন। তিনি যে শুধু পরীক্ষাকে আমাদের জীবনে অনুমতি দেন তা নয়, সেই পরীক্ষার উত্তীর্ণ হবার পথ তিনি করে দেন। আমরা যদি প্রথম করিন্থীয় থেকে দেখি 10 অধ্যায় 13 পদ, সেখানে দেখতে পাই, মানুষ যা সহ্য করতে পারে তাছাড়া অন্য পরীক্ষা তোমাদের প্রতি ঘটে না। আর ঈশ্বর বিশ্বাস্য, তিনি তোমাদের প্রতি তোমাদের শক্তির অতিরিক্ত পরীক্ষা ঘটতে দেবেন না, বরং পরীক্ষার সঙ্গে সঙ্গে রক্ষার পথ করে দেবেন, যেন তোমরা সহ্য করতে পারো। আমাদের সহ্যের অতিরিক্ত এমন পরীক্ষাকে তিনি কখনোই অনুমতি দেন না। আমাদের শক্তির অতিরিক্ত কিন্তু আমরা সহ্য করতে পারি এমন পরীক্ষাকে অনুমতি দেন। শুধু তাই নয়, বলছে কি, পরীক্ষার সঙ্গে সঙ্গে রক্ষার পথ তিনি করে দেন। তাই আমরা যখন ঈশ্বর অনুমোদিত বিভিন্ন পরীক্ষার মুখোমুখি হই, তখন বিশ্বাসী হিসাবে আমাদের উচিত পরীক্ষা থেকে পলায়ন করা নয়, পরীক্ষাকে থেকে পালিয়ে যাওয়া নয়, বরঞ্চ তার বিশ্বস্ততার প্রতি পূর্ণ আস্থা রেখে তার শক্তিতে, তার পথে সেই পরীক্ষার মোকাবিলা করা বা সেই পরীক্ষায় জয় লাভ করা। আর তা যদি আমরা করি, তাহলে শেষ পর্যন্ত আমরা ঈশ্বরের বিশ্বস্ততাকেই দেখতে পাই ও আমরা নিজেরা তার প্রতি বিশ্বাসে সেই পরিপক্কতা লাভ করি, যে পরিপক্কতার কথা একটু আগে আমরা যাকব 1 অধ্যায় 4 পদে দেখেছি। আর সেই ধৈর্য সিদ্ধ কার্য বিশিষ্ট হোক, যেন তোমরা সিদ্ধ ও সম্পূর্ণ হও, কোনো বিষয়ে তোমাদের অভাব না থাকে। অর্থাৎ আমরা বাইবেল থেকে যে সত্যটা পরীক্ষা সম্বন্ধে শিখলাম, তা হলো ঈশ্বর যখন বিশ্বাসী আমাদের পরীক্ষা করেন, তখন তিনি চান আমরা যেন ক্রমশ তার প্রতি আমাদের আস্থা বজায় রেখে তার প্রতি বাধ্যতার জীবন যাপন করি। এখন এই 22 অধ্যায় যে পরীক্ষাটাকে আমরা দেখতে পাচ্ছি, সেই পরীক্ষা ঈশ্বর কার প্রতি অনুমতি দিয়েছিলেন? অব্রাহামের প্রতি। অব্রাহাম হলেন সেই ব্যক্তি যিনি দীর্ঘকাল ঈশ্বরের সান্নিধ্যে জীবন যাপন করেছেন, এবং অব্রাহাম এই সত্য উপলব্ধি করেছেন যে তিনি যদি আমাকে কোনো পরীক্ষায় ফেলেন বা পরীক্ষা আমার জীবনে ঘটতে অনুমতি দেন, আমার দায়িত্ব হলো তার প্রতি ক্রমশ আস্থা বজায় রাখা এবং তার প্রতি বাধ্য থাকা। তাই ঈশ্বর যখন অব্রাহামকে তার বিশ্বাসকে আর খাঁটি করবার জন্য তার ছেলেকে পর্যন্ত বলিদান করার পরীক্ষা করেছিলেন, তখন অব্রাহাম সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পেরেছিলেন। আর তাই যাকব 2 অধ্যায় 21 থেকে 24 পদে আমরা দেখতে পাই,
অব্রাহাম হলেন বিশ্বাসী আমাদের বিশ্বাস জীবনের আদর্শ। আসলে এরপর আমরা 2 পদ দেখি। 2 পদে বলা হয়েছে, তখন তিনি বললেন, অর্থাৎ ঈশ্বর বললেন অব্রাহামকে, তোমার পুত্রকে, তোমার অদ্বিতীয় পুত্রকে, যাকে তুমি ভালোবাসো, সেই ইসহাককে নিয়ে মরিয়া দেশে যাও এবং সেখানকার যে এক পর্বতের কথা আমি তোমাকে বলবো তার উপরে তাকে হোমার্থে বলিদান করো। এই 2 পদ যখন আমরা পাঠ করছি, প্রথমেই আমাদের চোখে যে বিষয়টা পড়বে বা পড়তে পারে সেটা হলো ঈশ্বর অব্রাহামকে কি বলছেন? তোমার অদ্বিতীয় পুত্রকে, যাকে তুমি ভালোবাসো। তোমার অদ্বিতীয় পুত্র অর্থ কি? তোমার একমাত্র পুত্র। কিন্তু আমরা কি জানি, এর আগের অধ্যায়গুলোর ঘটনা থেকে তো আমরা শিখেছি কি ইসমাইলও তো অব্রাহামের ঔরসেই জন্মেছিল, যদিও সারার গর্ভে নয়, হাগারের গর্ভে, কিন্তু অব্রাহামের ঔরসে জন্মেছিল, তাই নয় কি? কিন্তু বাইবেল আমাদেরকে আরো কি শিক্ষা দিয়েছে? ইসমাইল যদিও অব্রাহামের ঔরসে জন্মেছিল, কিন্তু সে ছিল মাংসের ফল। ঈশ্বর প্রতিজ্ঞার প্রতি বিশ্বাস রেখে ধৈর্য ধরে থাকতে না পারার ফলস্বরূপ মাংসের কাজ হিসাবে ইসমাইলের জন্ম হয়েছিল। তাই বিশ্বাসী অব্রাহামের প্রতি ঈশ্বরের বিচারে অব্রাহামের সন্তান হলো একটাই, কে? ইসহাক। ঈশ্বরের বিচারে তার প্রতিজ্ঞা সন্তান ইসহাকই হলো অব্রাহামের একমাত্র পুত্র। এখন ঈশ্বর যখন অব্রাহামকে বলছেন তার পুত্র, একমাত্র পুত্র, তার ভালোবাসার পুত্র ইসহাককে বলিদান হিসাবে উৎসর্গ করতে, তখন প্রশ্ন উঠবে, অব্রাহাম কি ইসহাককে ভালোবাসতেন? বাবা হিসাবে ছেলে ইসহাককে অব্রাহাম কি ভালোবাসতেন? এটা কোনো প্রশ্ন হলো? এর ব্যাখ্যার কোনো কি প্রয়োজন দরকার? এর উত্তর কি আমাদের কখনো অজানা হতে পারে? অবশ্যই ভালোবাসত। একমাত্র ভালোবাসার সেই পুত্রকে কিন্তু ঈশ্বর বলছেন হোম বলি হিসাবে উৎসর্গ করো। অব্রাহাম যে ইসহাককে ভালোবাসে এবং কতখানি ভালোবাসে ঈশ্বরও তা জানেন। তাই ঈশ্বর কি বলছেন? যাকে তুমি ভালোবাসো। তাকে নিয়ে মরিয়া দেশে যাও এবং সেখানকার যে এক পর্বতের কথা তোমাকে বলবো তার উপরে তাকে হোমার্থে বলিদান করো। হোমার্থে, হোম বলির কথা বলা হয়েছে। আমরা লেবীয় পুস্তক যখন আমরা পাঠ করি তখন দেখতে পাই বিভিন্ন ধরনের বলির কথা বলা হয়েছে, 5 ধরনের বলি। কিন্তু আদি পুস্তকে, সমগ্র আদি পুস্তকে আমরা দেখতে পাই কেবল এক প্রকার বলির কথাই বলা হয়েছে, আর সেটা হলো এই হোম বলি। এবং এই হোম বলির কথা আদি পুস্তকে সর্বপ্রথম আমরা দেখতে পাই 8 অধ্যায় 20 পদে, যখন নোহ জাহাজ থেকে নেমেছিলেন জলপ্লাবনের পর এবং ঈশ্বরের উদ্দেশ্যে সূচি প্রাণী সকল উৎসর্গ করেছিলেন, তখন সেই উৎসর্গকরণটিও তিনি এই হোম বলি হিসাবে উৎসর্গ করেছিলেন। এখন এই হোম বলি বা ইংরেজিতে যাকে বলে বার্ন্ট অফারিং, এর বৈশিষ্ট্য হলো ঈশ্বরের উদ্দেশ্যে এটাই হলো মানুষের সর্বোত্তম উপহার। কেন? যখন কেউ কোন বিষয়কে, কোন পশুকে বা কোন পাখিকে ঈশ্বরের উদ্দেশ্যে হোম বলি হিসাবে উৎসর্গ করত, তখন তার দ্বারা সে তার শরীর, তার আত্মা এবং তার ইচ্ছাকে সম্পূর্ণভাবে এবং নিঃশর্তভাবে উৎসর্গ করত। এই সম্পূর্ণভাবে উৎসর্গ করত বলে সেই পশুবাসী পাখিকে সম্পূর্ণভাবে পুড়িয়ে ফেলা হতো, অগ্নিদগ্ধ করা হতো, কিছুই তার অবশিষ্ট রাখা হতো না।
এখানে ঈশ্বর যখন অব্রাহামকে বলছেন, তোমার অদ্বিতীয় পুত্র যাকে তুমি ভালোবাসো তাকে হোম বলি হিসাবে উৎসর্গ করো, তখন সে কথার অর্থ কি? ঈশ্বর চাইছেন হোম বলি হিসেবে উৎসর্গ করার অর্থ কি? অব্রাহাম যেন নিঃশর্তভাবে, সম্পূর্ণভাবে নিজেকে ঈশ্বরের কাছে উৎসর্গ করে। অব্রাহাম যেন নিজেকে ঈশ্বরের উদ্দেশ্যে সম্পূর্ণভাবে এবং নিঃশর্তভাবে উৎসর্গ করে। এবং এই উৎসর্গকরণ, নিজেকে ঈশ্বরের কাছে উৎসর্গকরণে তার ভালোবাসার একমাত্র পুত্রও যেন বাধা না হয়। আমরা অনেক সময় এমন কথা বলি, ঈশ্বর আমি তোমাকে সব দিতে পারি, শুধু এটা নয়। অব্রাহামও ঈশ্বরকে এমন কথা বলতে পারতেন, তুমি আমার কাছে যা চাইবে আমি সব তোমাকে দিতে পারি, সব নিঃশর্তভাবে, শুধু আমার এই ভালোবাসার সন্তান একে নয়। ঈশ্বর তো জানতেন তার ভালোবাসার সন্তানকে, ইসহাককে অব্রাহাম কতখানি ভালোবাসেন। আর তাই যখন তিনি তাকে হোম বলি হিসেবে উৎসর্গ করতে বলছেন, তার মানে তুমি নিজেকে সম্পূর্ণভাবে, নিঃশর্তভাবে উৎসর্গ করো, তোমার পুত্রও যেন সেই উৎসর্গকরণের পথে বাধা না হয়। আমরা কি ঈশ্বরের ইচ্ছা বা পরিকল্পনার কাছে নিজেদেরকে সম্পূর্ণভাবে সমর্পিত করেছি? আমরা ঈশ্বরকে ভালোবাসার কথা বলি, আমরা বলি ঈশ্বর তুমি মঙ্গলময়, যার অর্থ তুমি আমার জীবনে যা কিছু না করো সবই কি করো? মঙ্গলের জন্যই করে থাকো। আমরা বলি, মুখে বলি, কিন্তু সত্যি করে কি সেই কথাকে আমরা বিশ্বাস করি? ঈশ্বর যদি আমাদের জীবনে এমন কিছু চান যা অব্রাহামের কাছে তিনি চেয়েছিলেন, যা আমাদের কাছে পরম প্রিয়, পরম ভালোবাসা, যে বিষয়ে আমরা চিন্তা করি এটা ছাড়া সব তোমাকে দিতে পারি, আমরা কি তা দেওয়ার জন্য আগ্রহী হব? আমরা তার প্রতিরোধ করব না, তার বাধ্য হব? ঈশ্বর যখন অব্রাহামের কাছে তা চেয়েছিলেন, অব্রাহাম কিন্তু প্রশ্ন করেননি, ঈশ্বর এ কথা কি বলছো তুমি? এটা কি কখনো সম্ভব? তুমি ঠিক বলছো তো? ভুল কিছু বলছো না তো? এটা কখনো হতে পারে? বাবা হয়ে আমি আমার সেই ভালোবাসার একমাত্র ছেলেকে উৎসর্গ করবো হোম বলি হিসাবে? অব্রাহাম কিন্তু প্রশ্ন করেননি, কোনো প্রশ্ন করেননি, পরিবর্তে তার আদেশ পালন করেছিলেন। আজ প্রভু যখন আপনাকে আমাকে আমাদের জীবনে বিভিন্ন উপলব্ধি দেন, যদি খ্রিস্ট বিশ্বাসী আমরা হয়ে থাকি, তার বাক্য যদি পাঠ অধ্যয়ন ধ্যান করি, ঈশ্বর অবশ্যই তার বাক্যের মাধ্যমে আমাদের হৃদয়ে কথা বলে, অনেক কিছু করবার জন্য আগ্রহ যোগান। কিন্তু আমরা কি করি সাধারণত? কিন্তু এটা কি করে আমি করব, আমার পক্ষে কি এটা করা সম্ভব, কত অজুহাত আমরা দেখাই। কিন্তু আমরা মুখে বলি কি, ঈশ্বর তুমি মঙ্গলময়, তুমি যা করো আমার জন্য, আমার জীবনে সবই ভালোর জন্য করে থাকো। কিন্তু যখনই এমন কিছু বিষয় তিনি চান যার জন্য আমাকে ত্যাগ স্বীকার করতে হয়, তখনই প্রশ্ন ওঠে, সত্যি কি তুমি এটা চাইছো? সহজ উদাহরণ দিই, ধরুন আপনি ব্যবসা করেন। কোরিয়াতে আমরা দেখতে পাই খ্রিস্ট বিশ্বাসীরা যদি কোনো ব্যবসা করেন, সাধারণত আগেকার দিনে খ্রিস্ট বিশ্বাসীরা রবিবার দিন করে ব্যবসা বন্ধ রাখতেন। তাদের সেই বিশ্বাস ছিল যে যদিও রোববার ব্যবসা করলে সব থেকে বেশি খরিদ্দাররা আসে,
সব থেকে বেশি ভালো ব্যবসা চলে, কিন্তু ঈশ্বর বিশ্বাসে এই দিন প্রভুর গৌরবার্থে যাপন করবার নিমিত্ত তারা ব্যবসা করতো না। কিন্তু আজকালকার দিনে কোরিয়ার বিশ্বাসীদেরকে যে দেখবেন যে ব্যবসা করে, রোববারে চার্চেও যাচ্ছে এবং ব্যবসাও চালাচ্ছে। কেন? আজ তারা সেই পরিমাণে আর বাধ্যতার পরিচয় দিতে পারছে না। আমার আপনার জীবনেও একই কথা, একই ভাবে প্রযোজ্য। প্রভু যখন চান এমন কিছু বিষয় যার জন্য আমাকে ত্যাগ স্বীকার করতে হয়, তখন আমরা দ্বিতীয়বার চিন্তা করি, তবু মুখে বলি কি না, প্রভু তুমি মঙ্গলময়, যা তুমি করো আমার ভালোর জন্যই করে দাও। আব্রাহাম কিন্তু ঈশ্বরকে প্রশ্ন করেননি, পরিবর্তে তার আদেশ পালন করেছে। কিভাবে পালন করলেন? 3 পদ দেখি। আব্রাহাম প্রত্যুষে উঠে গাধা সাজিয়ে 2 দাস ও তার পুত্র ইসহাককে সঙ্গে নিলেন, হোমের জন্য কাঠ কাটলেন আর উঠে ঈশ্বরের নির্দিষ্ট স্থানের দিকে গমন করলেন। আব্রাহাম তার জীবনে কতখানি কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছে, কিন্তু তিনি যখন এমন কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছেন, তিনি কিন্তু বিভ্রান্ত হয়ে এখানে ওখানে ছোটেননি, তিনি কারো পরামর্শ গ্রহণ করেননি, এর কাছে বা ওর কাছে ছুটে যাননি, এমনকি নিজের স্ত্রী সারার সঙ্গেও আলোচনা করেননি। এটা মারাত্মক বিষয়। ঈশ্বর আব্রাহামকে বলেছেন, তোমার অদ্বিতীয় পুত্র, তুমি যাকে ভালোবাসো তাকে হোমার্থে বলিদান কর। আব্রাহাম সেই কথা শুনেছেন আর প্রত্যুষে উঠে পরের দিন সকালে উঠে যতদূর সম্ভব রাতে তিনি ঈশ্বরের কাছ থেকে সেই আদেশ পেয়েছেন। পরের দিন সকালেই তিনি উঠে 2 দাস এবং পুত্রকে নিয়ে যাত্রা শুরু করেছেন, যার অর্থ তার এমন এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের মুহূর্তে তিনি তার নিজের স্ত্রীর সঙ্গেও আলোচনা করেননি। আব্রাহামের এই কাজের জন্য আমরা অবশ্যই আব্রাহামের সমালোচনা করতে পারি, কারণ ইসহাক তো কেবল আব্রাহামের পুত্র নয়, ইসহাক তো সারারও পুত্র, তাই নয় কি? কিন্তু একথা আমরা খুব সহজেই উপলব্ধি করতে পারি যে আব্রাহাম যদি হোম বলির কথা স্ত্রী সারাকে বলতেন, তাহলে সারা কখনো কি রাজি হতে? সারার বাধাকে অতিক্রম করে আব্রাহামের পক্ষে কি রওনা দেওয়া সম্ভব ছিল? যতই চিন্তা করি না কেন, এই উত্তর না, আব্রাহাম পারতেন না। সারার বাধাকে টপকে ইসহাককে নিয়ে যাত্রা করতে। সাধারণত আজকের দিনে আমরা এই কাজটাই করে থাকি। কি আব্রাহামের জায়গায় আমরা হলে সারার বাধাকেই অজুহাত হিসাবে খাড়া করি আর ঈশ্বরের আদেশের প্রতি অবাধ্যতার আচরণ করি। কি বলি না, মানে আমি দিতে চাই, আমি করতে চাই, আমি ত্যাগ স্বীকার করতে চাই, কিন্তু ও রাজি নয়, কি করবো বলো, আমার দোষ নয়। এখানে আমাদেরকে যে সত্যটা উপলব্ধি করতে হবে তা হলো, আমরা যেমন আমাদের সন্তানদের ভালোবাসি, আব্রাহাম ও ইসহাককে তেমনই ভালোবাসতেন। ভুল বললাম, আমরা আমাদের সন্তানকে যতখানি ভালোবাসি, আব্রাহাম তার থেকে অনেক অনেক বেশি ভালোবাসতেন।
কারণ কি? অব্রাহামের বয়স যখন 100, তখন তার ভালোবাসার সুন্দর স্ত্রী সারার একমাত্র পুত্র হিসাবে ইসহাক জন্মগ্রহণ করেছে। সেই ইসহাককে অব্রাহাম ভালো না বাসতে পারে? কত ভালোবাসতেন নিশ্চয়ই আমরা সহজেই উপলব্ধি করি। পাশাপাশি এটাও উপলব্ধি করতে পারি যে কোন শুভবুদ্ধি সম্পন্ন পিতা তার ছেলেকে হোমবলি হিসাবে উৎসর্গ করতে পারে না, অসম্ভব। কিন্তু বাইবেল কি বলছে? 3 পদ পরিষ্কার ভাবে, ঈশ্বরের আদেশ জানবার পর আব্রাহাম সেই আদেশ পালন করতে প্রত্যুষে, মানে সকাল সকাল ছেলেকে নিয়ে রওনা দিয়ে। এক প্রশ্ন হলো, আব্রাহাম কিভাবে এই কাজ করতে পেরেছিলেন? যতদূর সম্ভব আব্রাহাম এই কাজ করতে পেরেছিলেন কারণ তিনি একটি প্রশ্ন করেছিলেন এবং সেই প্রশ্নের সঠিক উত্তর তিনি লাভ করেছিলেন। কি প্রশ্ন? প্রশ্নটি হলো, আমি কি একা এই ত্যাগ স্বীকার করতে চলেছি? অর্থাৎ ঈশ্বর যখন আমাকে বলেছেন তোমার পুত্র ইসহাককে হোমবলি হিসেবে উৎসর্গ করো, তার জন্য নিশ্চয়ই আমি ত্যাগ স্বীকার করতে চলেছি। আমার জীবনের শ্রেষ্ঠ ত্যাগ স্বীকার, এর বড় আর ত্যাগ স্বীকার হতে পারে না। কিন্তু আমি কি একা এই ত্যাগ স্বীকার করতে চলেছি? ভালো করে চিন্তা করে আব্রাহাম উপলব্ধি করলেন কি উত্তর পেলেন? কিন্তু ঈশ্বরও তো ইসহাককে ভালোবাসেন, কারণ ঈশ্বর এই ইসহাককে দিয়েছেন। ইসহাক হলো কি? সেই ঈশ্বরের প্রতিজ্ঞার সন্তান। শুধু তাই নয়, ঈশ্বর চিরকালের জন্য ইসহাকের সঙ্গে চুক্তিতে আবদ্ধ। আর ঈশ্বর যিনি তার চুক্তি কখনো ভাঙেন না, সেই ঈশ্বরই যদি ইসহাককে হত্যা করার কথা বলেন, হোমবলি হিসেবে উৎসর্গ করার কথা বলেন, তার মানে তিনি তার চুক্তিকে ভাঙতে চলেছেন। তার মানে কি? ঈশ্বর যখন আমাকে এই কাজ করতে বলেছেন, ঈশ্বর নিজেও ত্যাগ স্বীকার করতে চলেছে। আমি একা ত্যাগ স্বীকার করছি তা নয়। আরো ভালো করে চিন্তা করলে আব্রাহাম অবশ্যই ত্যাগ স্বীকার করতে চলেছেন, কিন্তু ঈশ্বর আব্রাহামের থেকে আরো বেশি, অনেক বেশি ত্যাগ স্বীকার করতে চলেছেন। কারণ তিনি ইসহাকের সঙ্গে সেই চুক্তিতে আবদ্ধ ছিলেন, যে চুক্তি তিনি ঈশ্বর হয়ে কখনো খণ্ডন করতে পারেন না। ঈশ্বর আমাদের এমন নন, এখন চুক্তি করে আর কিছুদিন পরে ভালো না, চুক্তি বাদের লাভ দরকার নেই। না, তাহলে তিনি ঈশ্বর নন, তার বৈশিষ্ট্যকে তিনি অস্বীকার করবে। সেই চুক্তিতে তিনি আবদ্ধ হয়েছেন, যে চুক্তি তিনি কখনো খণ্ডন করতে পারেন না। কিন্তু এখানে তিনি সেই চুক্তি খণ্ডন করার ন্যায় ত্যাগ স্বীকার করতে উদ্যোগী হয়েছেন। তাহলে আব্রাহামকে বুঝতে হবে যে তাও যদি তিনি করতে চান, তার মানে কি এর মাধ্যমে তিনি তার ভালোবাসা, তার করুণা, তার অনুগ্রহ প্রদর্শন করতে চলেছেন। এখন ঈশ্বর যদি তা করতে পারেন, আব্রাহামও ত্যাগ স্বীকার করতে সক্ষম। কারণ প্রকৃতপক্ষে ঈশ্বর নিজেই এই মারাত্মক ত্যাগ স্বীকার করতে চলেছেন। তাই আব্রাহাম ঈশ্বরের সেই প্রকৃত ত্যাগ স্বীকারের অনুকরণ করছেন মাত্র। ঈশ্বর আমার থেকে অনেক বেশি ত্যাগ স্বীকার করছেন। তিনি যদি করতে পারেন, তার সন্তান হিসেবে আমি তাকে কেবল অনুকরণ করছি মাত্র। এখন এমন প্রশ্ন এবং তার এমন উত্তর আব্রাহাম কিভাবে লাভ করলেন? হঠাৎ তার মাথায় এসে গেল তা নয়, ঈশ্বরের সান্নিধ্যে, ঈশ্বরের হাত ধরে পথ চলার যে অভিজ্ঞতা, তা থেকে তিনি জেনেছেন, উপলব্ধি করেছেন তার ঈশ্বরকে। তিনি আরো উপলব্ধি করেছেন কি, ইসহাক বলিকৃত হলেও ইসহাকের বিষয়ে ঈশ্বর যে প্রতিজ্ঞা করেছেন তা পূর্ণ করতে ঈশ্বর উপায় বের করবেন। কেন? কারণ ঈশ্বর সর্বদা তার প্রতিজ্ঞা পূর্ণকারী।
তিনি যা বলেন তা তিনি অবশ্যই করেন। তিনি কি বলেছেন? এই ইসহাকেই তোমার বংশ আখ্যাত হবে, এই ইসহাকেই আমি চিরকালের জন্য চুক্তিবদ্ধ হলাম। তিনি কখনো তো ভেঙে ফেলতে পারেন না। তাই ইসহাক মারা গেলেও তিনি তবু তার চুক্তিকে পূর্ণ করতে পারেন, এই বিশ্বাস আব্রাহামের ছিল। যেহেতু ঈশ্বর সর্বদা তার বাক্যের প্রতি বিশ্বস্ত, প্রয়োজন হলে ঈশ্বর মৃত ইসহাককে অলৌকিকভাবে জীবিত করতে পারেন। ইসহাক এমন বিশ্বাস করেছে, তাই ইব্রিয় পত্রের লেখক 11 অধ্যায় 19 পদে এমন কথা বলেছেন, তিনি অর্থাৎ আব্রাহাম মনে স্থির করেছিলেন, মনে মনে উপলব্ধি করেছিলেন, ভেবেছিলেন এবং ঠিক করেছিলেন কি ঈশ্বর মৃতদের মধ্য থেকে উত্থাপন করতে সমর্থ। আমি বলি দিলে ইসহাক যদিও মারা যাবে ঠিক আছে, কিন্তু ঈশ্বর সেই ইসহাককে পুনরায় জীবিত করে তিনি তার চুক্তি, তিনি তার বাক্য পূর্ণ করবেন। আর সত্যি বাস্তবে তাই ঘটেছে। তিনি সেখান থেকে দৃষ্টান্ত রূপে তাকে ফিরে পেলেন, ইসহাককে ফিরে পেয়েছিলেন। ঈশ্বরের প্রতি, ঈশ্বরের ক্ষমতার প্রতি এতখানি বিশ্বাস আব্রাহাম কোথা থেকে পেলেন? কোথা থেকে পেলেন? ঈশ্বরের সঙ্গে হাত ধরে ঈশ্বরের সান্নিধ্যে বিশ্বাস জীবনযাপন করার ফলস্বরূপই তিনি তা লাভ করেছিলেন। তার সেই একমাত্র ছেলে, ভালোবাসার ছেলে। আব্রাহাম ভালো করে জানেন এই একমাত্র ছেলে, এই ভালোবাসার ছেলেকে তিনি কিভাবে লাভ করেছে। তিনি কি তার নিজের ক্ষমতায় তাকে লাভ করেছিলেন? না, কিন্তু ঈশ্বর তার নিজের বাক্যের প্রতি বিশ্বস্ত থেকে অলৌকিকভাবে সারা বৃদ্ধাবস্থায় ইসহাককে জন্ম দিয়েছেন। আব্রাহাম তা ভালো করে জানেন, আর আব্রাহাম তা জানেন, সঙ্গে সঙ্গে বিশ্বাস করেন কি ঈশ্বরই ইসহাককে দিয়েছেন, তিনি যদি ইচ্ছা করেন তাকে তিনি আবার নিয়ে নিতেও পারেন। এই সত্যটাকে আমাদেরকে মাথায় রাখতে হবে। আজ আমি আপনি এখানে বেঁচে আছি, সুন্দরভাবে বসে ঈশ্বরের আরাধনা করছি, আশা করছি বাড়ি ফিরে যাব। কদিন আগে আহমেদাবাদ থেকে লন্ডন যাওয়ার বিমানে যারা উঠেছিল 241 জন, তারাও সেই কথা চিন্তা করেছিল নিরাপদে পৌঁছে যাবে লন্ডনে। একজন মাত্র রক্ষা পেয়েছে, 241 জন প্রত্যেকের মৃত্যু হয়েছে। আব্রাহাম জানেন, বিশ্বাস করেন কি ঈশ্বরই ইসহাককে দিয়েছেন এবং যদি তার ইচ্ছা হয় তাকে আবার তিনি নিয়ে নিতেও পারেন। ঈশ্বরের আদেশের অবাধ্য হয়ে আব্রাহাম কখনো নিজের ক্ষমতায় ইসহাককে আগলে রাখতে পারেন না। কি বলছো তুমি? এটা হতে পারে, দেব না, হবে না, আমি বাঁচাবো। আমরা আমাদের নিজেদের ক্ষমতায় বাঁচতে পারি। তার মানে ইয়োব যে কথা বলেছিলেন, আব্রাহাম তার পুত্রকে নিয়ে যখন মরিয়া পর্বতের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন, তখন সেই সত্যে তিনি বিশ্বাস করেছিলেন। আব্রাহাম নিজের ক্ষমতায় ইসহাককে আগলে রাখতে পারেন না। ইয়োব বলছেন, আমি মাতার গর্ভ থেকে উলঙ্গ এসেছি, আর উলঙ্গ সেই স্থানে ফিরে যাব। সদাপ্রভু দিয়েছিলেন, সদাপ্রভুই নিয়েছেন, সদাপ্রভুর নাম ধন্য। তার সমস্ত বিষয় সম্পত্তি গেছে, তার ছেলে মেয়ে সবাই মারা গেছে। ইয়োব বলছেন, সদাপ্রভুই দিয়েছিলেন, সদাপ্রভুই নিয়েছেন, সদাপ্রভুর নাম ধন্য। আমরা কেউ আমাদের ক্ষমতায় কিছু আগলে রাখতে পারি না। কিন্তু যিনি তা চাইছেন, আব্রাহাম উপলব্ধি করেছেন, আমি দিচ্ছি বলে মনে হচ্ছে আমি ত্যাগ স্বীকার করছি, ঠিক কথা, কিন্তু আমার থেকেও বেশি কে ত্যাগ স্বীকার করছেন? ঈশ্বর, স্বয়ং ঈশ্বর। প্রকৃতপক্ষে ঈশ্বরই নিজে ত্যাগ স্বীকার করতে উদ্যোগী হয়েছিলেন।
কোন মানুষের পক্ষে যা সম্ভব নয়, সেদিন ঈশ্বর তাই করতে উদ্যোগী হয়েছিলেন। শেষ পর্যন্ত আব্রাহাম গিয়েছিলেন যদিও মরিয়া পাহাড় পর্যন্ত, তার ছেলেকে বেদির উপর শুয়েছিলেন পর্যন্ত, তাকে হত্যা করার জন্য অস্ত্র হাতে তুলেছিলেন যদিও, কিন্তু আমরা জানি আব্রাহামকে কিন্তু শেষ পর্যন্ত ইসহাককে বলি দিতে হয়নি। শেষ পর্যন্ত মরিয়া পাহাড়ে আব্রাহামকে নিজের পুত্রকে উৎসর্গ করতে হয়নি। কিন্তু যে ঈশ্বর আরো বড় ত্যাগ স্বীকার করতে চলেছিলেন, এই ঘটনার মাধ্যমে তিনি পূর্বাভাস দিচ্ছেন কি কালভেরির পাহাড়ে ঈশ্বর তার এক অদ্বিতীয় ভালোবাসার পুত্রকে উৎসর্গ করতে চলেছে। কারণ ইসহাককে বলি দিয়ে আমাদের কোনো লাভ হতো না, কিন্তু ঈশ্বর তার আপন একমাত্র অদ্বিতীয় ভালোবাসার পুত্রকে বলিদানের মাধ্যমে আমাদের প্রতি তার ভালোবাসার উৎকৃষ্টতা প্রদর্শন করেছেন। কালভেরি ক্রুশে যিশুর মৃত্যু আমাদেরকে দিয়েছে পাপ থেকে মুক্তির পথ। এখন ঈশ্বর যখন এইভাবে আমাদের প্রতি তার ভালোবাসা প্রদর্শন করেছে, তখন আমাদের কি উচিত নয় তার কাছে আসা, কেবল তাতেই আস্থা স্থাপন করা এবং সমস্ত বিষয়ে তাকে অনুসরণ করা? মানুষ আমাদের জীবনে যখন দুঃখ কষ্ট আসে, পরীক্ষার মুখোমুখি আমরা হই, তখন সাধারণত মানুষ আমরা ঈশ্বরের বিরুদ্ধে আমাদের ক্ষোভ উগরে দিই। বিশ্বাসী আমরাও তা করি, কিন্তু আমাদের মনে রাখতে হবে, যখন কোন বিশ্বাসী দুঃখ ভোগ করে, বিশ্বাসী যদি আমরা হয়ে থাকি, তখন প্রকৃত অর্থে ঈশ্বর তার সন্তানের জন্য কতখানি ত্যাগ স্বীকার করছে। এখানে আব্রাহাম যখন ইসহাককে বলে দিতে যাচ্ছে, তখন তার জন্য আব্রাহাম যদিও ত্যাগ স্বীকার করছে উপরে উপরে, ঠিক কথা, কিন্তু আব্রাহামের থেকেও বেশি ত্যাগ স্বীকার করতে চলেছেন ঈশ্বর। তিনি যখন আমাদের কাছে কিছু চান, তখন তার অর্থ তিনি আমাদেরকে দিতে চান। আব্রাহামের কাছে ঈশ্বর ইসহাককে চেয়েছিলেন কেন? তিনি তার পুত্র যিশুকে দিতে চলেছেন। এই সত্য যখন আমরা উপলব্ধি করি, তখন আমরা আমাদের বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও তাকে অর্থাৎ ঈশ্বরকে অনুসরণ করতে ও তার আদেশ পালন করতে আগ্রহী হই। বিশ্বাসী আমাদের জীবনের প্রতিটি পরীক্ষায় ঈশ্বর সহবর্তী, তিনিও আমাদের সঙ্গে সেই দুঃখে দুঃখিত হন। তাই আমরা যখন বিভিন্ন পরীক্ষার সম্মুখীন হই, তখন ঈশ্বর চান কি? চান যেন আমরা সম্পূর্ণভাবে নিঃশর্তভাবে আব্রাহামের ন্যায় নিজেদেরকে তার কাছে উৎসর্গ করি। কোন বাধা যেন সেখানে না থাকে, কোন শর্ত যেন সেখানে না থাকে। খ্রিস্টকে যেন অনুসরণ করি। গেতসেমানি বাগানে যখন খ্রিস্ট বলছেন, লূক 24 অধ্যায় 22 অধ্যায় 42 পদে, প্রভু পিতা, যদি সম্ভব হয় এই পানপাত্র সরিয়ে নাও, তবু আমার ইচ্ছা মতো নয়, তোমার ইচ্ছাই পূর্ণ হোক। আসুন আমাদের জীবনে এই সমস্ত কঠিন মুহূর্তে তার উপর আস্থা রাখি এবং তার ইচ্ছার পূর্ণতা কামনা করি তথা তার আদেশ পালন করি। প্রার্থনা। মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ করি প্রভু, আজ তোমার বাক্যের মাধ্যমে উপলব্ধি করলাম
ঈশ্বর হয়েও তুমি পিতা আব্রাহামকে তার পুত্র ইসহাককে বলি দেওয়ার জন্য আদেশ করেছিলে। উপরে উপরে পাঠ করলে মনে হয় তুমি খামখেয়ালি, অবিবেচক, তুমি নিষ্ঠুর, তুমি অবোধ। কখনো ঈশ্বর হয়ে তার ভালোবাসার সন্তানের কাছে এমন বিষয় আশা করতে পারো? কিন্তু প্রভু, আমরা কেবল যেন উপরে উপরে সেই সমস্ত ঘটনার ব্যাখ্যা না করি, ভিতরে দেখি যে আব্রাহাম যদিও ত্যাগ স্বীকার করতে চলেছে, তার থেকে অনেক বেশি তুমি ত্যাগ স্বীকার করতে চলেছো, কারণ তুমি তোমার আপন পুত্রকে দিতে চলেছো, তার পূর্বাভাস তুমি দিয়েছো। আজ প্রভু একইভাবে মঙ্গলময় ঈশ্বর হয়ে তুমি আমাদের মঙ্গলের কথা চিন্তা করে যখন কিছু চাও, তুমি তখন আসলে কি চাইছো আমাদের কাছে? বিশ্বাসে আমরা কি নিজেদেরকে সম্পূর্ণভাবে নিঃশর্তভাবে তোমার কাছে উৎসর্গ করেছি, নাকি তোমার এবং আমাদের মধ্যে রেখেছি বিভিন্ন দেওয়ালকে, বাধাকে? মুখে যদিও বলি তোমাকে ভালোবাসি, কিন্তু আসলে তোমার থেকে সেই সমস্ত বিষয় ও ব্যক্তিকে আমরা আরো বেশি ভালোবাসি। তোমার হাত ধরে পথ চলতে প্রভু আশীর্বাদ করো। তুমি আসলে কি চাও, কি চাইছো, তো উপলব্ধি করে পালন করতে, তোমার অনুকরণ করতে আশীর্বাদ করো। সঙ্গে সঙ্গে থাকো, যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন।